আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2 দিনের সফরে দিল্লিতে পৌঁছেছেন, যা এবছরের সবচেয়ে নজরকাড়া আন্তর্জাতিক সফরগুলোর একটি। তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই নেতা তাদের বার্ষিক সম্মেলন শুরু করেছেন। এতে স্পষ্ট হয়েছে ভৌগোলিক রাজনীতির বড় পরিবর্তনের মাঝেও ভারত রাশিয়ার সম্পর্ক কতটা স্থায়ী ও গভীর। সফরটি অত্যন্ত সংবেদনশীল সময়ে হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতকে রাশিয়ার তেল কেনা কমানোর জন্য চাপ বাড়িয়েছে। একই সময়ে ট্রাম্প প্রশাসন রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বিষয়ক আলোচনায় ব্যস্ত, যুদ্ধ শেষ করার জন্য রাজনৈতিক সমাধান খুঁজছে। এই প্রেক্ষাপটে দিল্লি ও মস্কো তেল, প্রতিরক্ষা, শ্রম, বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে একাধিক চুক্তি সই করবে বলে ধারণা করা হচ্ছে। ভারত রাশিয়ার কাছে অমূল্য একটি বাজার, কারণ প্রায় 1.5 বিলিয়ন জনসংখ্যা, 8% বেশি জিডিপি প্রবৃদ্ধি, যা বিশ্বের দ্রুততম, এবং ভারত হচ্ছে তৃতীয় বৃহত্তম তেল ভোক্তা দেশ। রাশিয়ার ইউক্রেন আক্রমণের আগে ভারতের তেল আমদানির মাত্র 2.5% ছিল রাশিয়া থেকে। পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়া বড় ডিসকাউন্ট দিতে শুরু করলে সেই সংখ্যা বেড়ে 35% পৌঁছে যায়। ভারত সস্তা তেল পেয়ে উপকৃত হলেও আমেরিকা অসন্তুষ্ট। চলতি বছর ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর 25% বাড়তি শুল্ক আরোপ করে। হোয়াইট হাউস দাবি করেছে ভারত রাশিয়ার তেল কিনে ক্রেমলিনের যুদ্ধে অর্থায়ন করছে। এরপর ভারত তেলের অর্ডার কমিয়ে দেয়। পুতিন এবার সেই কেনাকাটা আবার বাড়ানোর চেষ্টা করবেন। ভারত রাশিয়ার প্রতিরক্ষা সম্পর্ক বহু দশকের পুরনো। ভারতের আগ্রহ উন্নত প্রজন্মের যুদ্ধবিমান, উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম ইত্যাদি। এছাড়াও শ্রমিক সংকটে থাকা রাশিয়া ভারতকে দক্ষ কর্মীর উৎস হিসেবেও দেখছে। এই সফর কেবল চুক্তির জন্য নয়, এটি প্রতীকীভাবে স্পষ্ট হয়ে উঠেছে পশ্চিমা দেশগুলো চাইলেও রাশিয়াকে একঘরে করতে পারেনি। পুতিনের এই সফর এমন এক সময় এলো যখন মোদির কূটনৈতিক অবস্থান সবচেয়ে কঠিন চাপে। ভারত রাশিয়া সম্পর্ক সোভিয়েত আমল থেকে দৃঢ়। মোদি সবসময় বলেছেন সংলাপী ইউক্রেন যুদ্ধের সমাধান, প্রকাশ্যে রাশিয়াকে দোষারোপ করেননি। কিন্তু ট্রাম্পের আবার হোয়াইট হাউসে ফেরা ভারতের জন্য পরিস্থিতি বদলে দিয়েছে। ব্যবসায়িক শুল্ক সংঘাতের কারণে ভারত আমেরিকা সম্পর্ক কয়েক মাসে সবচেয়ে খারাপ অবস্থায় গেছে। তাই মোদিকে এখন 3 দিক সামলাতে হবে। পুতিনকে দেখাতে হবে ভারত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। আমেরিকাকে রাগানো যাবে না, যাদের সঙ্গে ভারত প্রযুক্তি ও নিরাপত্তায় জড়িত, এবং ইউরোপকেও সন্তুষ্ট রাখতে হবে, যারা গত সপ্তাহে যৌথভাবে রাশিয়ার সমালোচনা করেছে। 2020 থেকে 2024 সালে ভারতের রাশিয়া নির্ভরতা 36% কমলেও সত্য হলো ভারতের বহু যুদ্ধ সরঞ্জাম সহ সবকিছুতেই রাশিয়ার উপর নির্ভরতা রয়েছে। ভারত এখন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা এবং যুদ্ধবিমান কিনতে চাইছে, কিন্তু নিষেধাজ্ঞার কারণে রাশিয়া দেরি করছে। মোদি নিশ্চয়ই এই সময়সীমা নিয়ে পুতিনের কাছে আশ্বাস চাইবেন। ভারত রাশিয়া বাণিজ্য 2020 সালের 8.1 বিলিয়ন থেকে বেড়ে 2025-এ 68.7 বিলিয়ন হয়েছে। এটা 90% বেশি। এর কারণ রাশিয়ার সস্তা তেল। এতে রাশিয়ার পক্ষে বিশাল বাণিজ্য উদ্বৃত্ত তৈরি হয়েছে। এছাড়া ভারত চায় রাশিয়ান বাজারে ঢুকতে। তাদের রয়েছে মোবাইল ফোন, প্রসেসড ফুড, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল এবং কনজিউমার ইলেকট্রনিক্স, কিন্তু প্রবেশ এখনও খুবই সীমিত। যুদ্ধ শেষে রাশিয়া যখন বৈশ্বিক অর্থনীতিতে ফিরে আসবে, তখন ভারত সেই বাজারে নিজের অবস্থান শক্ত করতে চায়। পুতিনের এই দিল্লি সফর কোনো স্নায়ুযুদ্ধের নস্টালজিয়া নয়, এটি একটি উচ্চ পর্যায়ের আলোচনা জ্বালানি নিরাপত্তা, প্রতিরক্ষা আধুনিকায়ন, নিষেধাজ্ঞা সংকট আর ভারতের বৈশ্বিক অবস্থান নিয়ে। আগামী 2 দিনে যা হবে তা ভারত রাশিয়ার নয়, এশিয়ার ভূরাজনীতি এবং ভারতের পশ্চিমের সঙ্গে সম্পর্ককেও প্রভাবিত করবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।